একটা এলাকার চেয়ারম্যান, মেম্বার, ডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার, প্রিন্সিপাল, প্রত্যেকটি মানুষেরই কিছু দায়িত্ব আছে না ভাই? তার অধীনে কিছু মানুষ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো মানুষকে যদি আল্লাহ কিছু মানুষের উপরে দায়িত্ব দেন আর ওই ব্যক্তি তার দায়িত্বাধীন মানুষদের ক্ষেত্রে ইনসাফ করে না, পার্সিয়ালিটি করে, কাউকে একটু পাশ টানে, অথবা তাদেরকে প্রতারণা করে, তাদেরকে ধোঁকা দেয়, বেইনসাফি করে, সমান চোখে দেখে না, তাহলে ওই ব্যক্তি জান্নাতের খুশবুও পাবে না। হাজরিন, এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের দেশের মন্ত্রী, মিনিস্টার, জজ, ব্যারিস্টার এরা কেউ জান্নাতের খুশবু হবে না, ঠিক না ভাই? হ্যাঁ, তবে আমরাও যে পাবো না এটা তো বোধহয় আমরা ধারণাও করছি না, ঠিক না? এটা আমাদের মনে আসছে না, আমি কনফার্ম। কারণ যার যে ব্যারাম থাকে সে মনে করে সবারই ওই ব্যারাম আছে, আমার এই ব্যারাম আছে। আমি যখন কোরআন অথবা হাদিসে পড়ি, লোভ করলে জাহান্নাম, হিংসা করলে জাহান্নাম, গীবত করলে জাহান্নাম, তখন আমার সঙ্গে সঙ্গে মনে হয় আমার অমুক প্রফেসর, ওর খুব লোভ, ও জাহান্নামে যাবে। অমুক পীর সাহেব, তার খুব হিংসা, সে জাহান্নামে যাবে। অমুক ওয়াইজ খুব গীবত করে, সে জাহান্নামে যাবে। আমি যে যাব আমার কিন্তু একবারও মনে হয় না। এটা ভালো না খারাপ? এত মানুষের ভিতরে আমাকে খারাপ বললেন আপনারা? আচ্ছা, অল্প খারাপ না বেশি খারাপ? এটা হলো ইমানের ক্যান্সার। এইটা যখন আসবে তখন আর কিছু দরকার হয় না। হাজরিন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর দেখতেন তিনি বেহাল হয়ে যেতেন, অস্থির হয়ে যেতেন, কাঁদতে থাকতেন। সাথীরা প্রশ্ন করে, ইয়া আমিরাল মুমিনিন, আপনি কবর দেখলে এমন করেন কেন? তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল কবরু আউয়ালু মানজিলাতিন মিন মানাজিলিল আখিরাহ ফাহুয়া ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কবর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম স্টেশন, প্রথম ঘাঁটি। এই কবর কারোর জন্য হবে জান্নাতের বাগান, কারোর জন্য হবে জাহান্নামের গর্ত। উসমান বলেন, আমি ওসমান জানি না যে আমার কবরটা কি জাহান্নামের গর্ত হবে না জান্নাতের বাগান হবে, এই জন্য ভয়ে আমি কাঁদতে থাকি। হাজরিন, আমরা কি কবর দেখলে কাঁদি নাকি? আমি যেমন একজন পীর সাহেবের জামাই, হুজুর মানুষ, ইমাম মানুষ, মানুষ যখন মারা যায় আমাকে অনেক সময় জানাজায় নিয়ে যায়, কবর দেখি, ওয়াজ করি, কিন্তু আমার একবারও কান্না আসে না। কারণ আমি কবরে যাবো কেন? হুজুর মানুষ, কবরে আযাব হয় নাকি? কারণ ওসমান কাঁদতেন, নাউজুবিল্লাহ, কারণ ওসমানের গুনাহ বেশি ছিল, ঠিক না? না ভাই, হাজরিন, এইখানেই হলো মূল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবায়ে কেরাম যখন হাদিস শুনতেন, কোরআন পড়তেন, নিজের কবরের চিন্তা করতেন। আর আমরা কিসের চিন্তা করি? পরের চিন্তা করি। হাজরিন, লম্বা করা যাবে না, আপনাদের কাছে অনুরোধ হলো ভাইরা, যদি বাঁচতে চান, যদি বাঁচতে চান, যদি বাঁচতে চান, পরের চিন্তা করবেন না। ওই দল, ওই মত, ওই ব্যক্তি, ওই হুজুর, অমুক খারাপ, তমুক খারাপ, এই চিন্তা ব্রেনে আনবেন না। এগুলো আমরা করব, আমরা আপনাদের দিয়ে করাই আমাদের দল ভারী করার জন্য। আপনার চিন্তা হবে আপনার কবর। কথা কি বুঝতে পেরেছেন? খুব ভালো করে বুঝুন। আমার জীবনে আল্লাহ তাআলা অনেক নিয়ামত দিয়েছেন, অনেক। এই নিয়ামতের কোনো শুকরিয়া করতে পারিনি। এমনকি আল্লাহর যে ফরজ নামাজ, এটাও মন দিয়ে পড়তে পারি না। 4 রাকাত নামাজ পড়তে কম্পিউটার স্পিডে পড়ি, 4 মিনিটও লাগে না। এর ভিতরেও 4000 কথা মনে হয়। আল্লাহ যদি কিয়ামতের দিন বলেন যে তোমার এত নিয়ামত দিছিলাম, 5 মিনিট আমার দিক মন দিয়ে নামাজটা পড়তে পারলে না, আমি তোমার নামাজ কবুল করলাম না, তুমি দোজখে যাও, আমার কিছু বলার থাকবে? এমন কোন আমল কি আমাদের আছে যে বলতে পারবো আল্লাহ তুমি এটা নিতেই হবে? আমার দাড়ি, আমার টুপি, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমরা কি কনফার্ম যে এটা আল্লাহ কবুল করবেই? আমার না হলে আপনারা তো কনফার্ম নাকি? তো এই যদি আমাদের অবস্থা হয়, তাহলে কোন সাহসে আমরা অন্য মুসলমানের চিন্তা করি? ভাইরা, অন্য মুসলমানের চিন্তা করবেন না। যখন 5 জনে এক জায়গা হবে, নিজেদের কথা চিন্তা করবেন।
পরের আলোচনা না, ভাই কি অবস্থা, আরে ভাই বলো না নামাজটা ঠিক করে পড়তাম, মন বসে না, দোয়া করো, ছেলে মেয়েগুলো ভালো করে পালন করতে পারছে না, দোয়া করো। নিজেদের ইমান আমল নিয়ে চিন্তা করবেন, পরের না ভাইরা। আমরা পরের আলোচনা কেন করি? কারণ কবরে গেলে সর্বপ্রথম মুনকার নাকির আমাদের প্রশ্ন করবে যে তোর প্রতিবেশী জামাত ইসলামের দাড়ি ছোট ছিল কা, তোর পড়শি তবলিগের লোকজন কেন বাইরে গেছিল, তোর প্রতিবেশী অমুক পিসেব কেন খারাপ ছিল, ঠিক না? এই প্রশ্ন করবে। হাজরিন, নিজের কবরের চিন্তা করেন, নিজের হাসরের চিন্তা করেন। নিজে যেটুক করতে পেরেছি, যদি মনে করেন ভালো আমল করছি, তাহলে আল্লাহর কাছে দোয়া করেন। যদি দেখেন গুনাহ হয়ে গেছে, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার সামান্য আমল কবুল করো, গুনাহগুলো মাফ করো। আর তোমার নবীর উম্মত যত আছে, অমুক ভাই তমুক ভাই তমুক ভাই ভুলের ভিতরে আছে, আল্লাহ তাদেরকে হেদায়েত করে ভালো পথ দাও, তাদেরকেও মাফ করো। এইভাবে দোয়া করলে আমাদের লস আছে ভাই? লাভ আছে, অনেক লাভ আছে ভাই। তবে আমরা তো জানি আল্লাহর জান্নাতে জায়গা তো কম, ঠিক না? যদি ফুরফুরার মুরিদরা সব ঢুকে যায়, তাহলে তো আর তবলিগেরা চান্স পাবে না, ঠিক না? যদি জামাত ইসলামরা জান্নাতে যায়, চরমুনা এলাকাতে তো জায়গা হবে না, কম পড়ে যাবে, ঠিক না? হাজরিন, আল্লাহর জান্নাত অনেক বড়। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা দৌড়াও, দৌড়াতে থাকো, দ্রুত এগো সেই জান্নাতের প্রতি, যে জান্নাত আসমান জমিনের চেয়েও বড়। যে জান্নাতকে আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য বানিয়ে রেখেছেন। কোন মুত্তাকি? সুন্দর পাগড়ি, সুন্দর জুব্বা, দস্তরখান, কোনোদিন কালাল দস্তরখান ছাড়া খাই না, এগুলো মুস্তাহাব্বাত, করলে ভালো, না করলে দোষ না। আল্লাহ জান্নাত বানিয়েছেন কোন মুত্তাকির জন্য? الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। যারা সচ্ছল হোক আর অসচ্ছল হোক, দরিদ্র হোক আর ধনী হোক, সকল অবস্থায় আল্লাহর পথে ব্যয় করে। আল্লাহর পথে ব্যয় করে মানে পীর সাহেবের হাদিয়া দেয়, ঠিক না? না, আল্লাহর পথে ব্যয়ের ভিতরে আলেমুল আমাদের হাদিয়া দেয় খারাপ না, এটাও একটা নফল ব্যয়। যদি আল্লাহর জন্য দেন, যদি মনে করেন লোকটা আল্লাহর একজন ভালো বান্দা, তাকে হাদিয়া দিলে আল্লাহ যদি দেখে যে আমি আল্লাহর জন্য মহব্বত করছি, আল্লাহ খুশি হবে, এই জন্য দিলে নফল ইবাদত। আর যদি মনে করেন হুজুরের দিলে হুজুর খুশি হলে আমার বিপদ কেটে দেবে, তাহলে কি হবে? সর্বনাশ। আল্লাহর পথে ব্যয়ের সবচেয়ে বড় হলো পিতাকে দেবেন, মাতাকে দেবেন, আত্মীয়কে দেবেন, স্বজনকে দেবেন, গরিবকে দেবেন, এতিমকে দেবেন, আশেপাশে যত মানুষ আছে মানুষকে দেবেন। কথা বুঝতে পারেননি? এটা হলো আল্লাহর পথে ব্যয়। গরিব হোক ধনী হোক, সব অবস্থায়। একটু পরে ব্যাখ্যা করার চেষ্টা করব। এটা গেল একটা। আল্লাহ জান্নাত বানিয়েছেন কোন মুত্তাকিদের জন্য? এক নম্বর, তারা সর্ব অবস্থায় আল্লাহর পথে ব্যয় করে। ওয়াল কাযিমিন আল গায়দা, এর মানে বললে আপনারা কষ্ট পাবেন, বলবো, যারা নিজেদের ক্রোধ দমন করে। বাঙালির জন্য এর চেয়ে কঠিন আর নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাযামা গায়দান ওয়া হুয়া ইস্তাতিউ আন ইউনাফিযাহু মালা আল্লাহু কলবাহু আমনান। যদি কেউ রাগ হয়েছে এমন মানুষের উপরে যার উপরে রাগ ঝাড়া যায়, এমপি, ডিসি, এসপি অন্যায় করেছে, খুব রাগ হয়েছে, কিছু করা যায় নাকি? মাফ করে দেন, ওই মাফের এত বেশি দাম নেই। যার উপরে রাগ ঝাড়া যায়, নিজের স্ত্রী, নিজের ছেলে, নিজের মেয়ে, কাজের মানুষ, ড্রাইভার, চাকরি করে, গরিব মানুষ, আপনার সে পাওয়ার কম, গ্রামের গরিব মানুষের ছেলে দোকানদার, আপনি পাওয়ারফুল, এমন কথা বলেছে, এমন কাজ করেছে, গ্লাস ভেঙে দিয়েছে, টাকা নষ্ট করেছে, বাজে কথা বলেছে, প্রচন্ড রাগ হয়েছে। আপনি ইচ্ছা করলে চড় বা গালি দিতে পারতেন, শাস্তি দিতে পারেন, 2 দিন জেলেও দিয়ে দিতে পারতেন, কিন্তু আপনি মাফ করে দিলেন। আপনি চিন্তা করলেন, আমার রবের কত অন্যায় করি, সারাদিন অন্যায় করি, আমার রব আমার বাতাসটা বন্ধ করে দেয়নি, আমার চোখটা কানা করে দেয়নি, আমার নিয়ামত খুলে রেখেছে, আমার রবের একটা বান্দা, আমি তাকে মাফ করে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ ক্রোধ এক্সিকিউট করার ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমা করে দেয়, ক্রোধ সম্বরণ করে, আল্লাহ এত খুশি হন যে কিয়ামতের কঠিন দিনে ওই ব্যক্তির অন্তরটাকে শান্তি দিয়ে, নূর দিয়ে ভরে দেবেন। ওয়াল আফিনা আনিন নাস, আল্লাহ বলছেন জান্নাত বানিয়েছি ওই মানুষদের জন্য, ওই মুত্তাকিদের জন্য যারা মানুষদের ক্ষমা করে।
তাহলে জান্নাতে যাওয়ার মুত্তাকি হতে গেলেও যে তিনটে গুণ আল্লাহ বললেন, এই তিনটেই কিন্তু মানুষের সাথে সংশ্লিষ্ট, ঠিক না? হাজরিন, আসলে আমরা দিনকে বুঝতে পারিনি। দিনের কিছু মৌলিক ইবাদত আছে, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, সতর ডাকা ইত্যাদি তো করতেই হবে। এগুলো কেন করব? এগুলোও করব ভালো মানুষ হওয়ার জন্য। দুনিয়ার জীবনে যেন আমরা জীবনটাকে ভোগ করতে পারি, আখেরাতে অনন্ত শান্তি পেতে পারি। আমরা নামাজ পড়লে কি আল্লাহর লাভ আছে ভাই? রোজা রাখলে আল্লাহর লাভ আছে? কার লাভ? আমাদের লাভ। আমরা অন্তরে শান্তি পাবো, আমাদের পবিত্রতা আসবে, আমরা দুর্নীতি থেকে বাঁচবো, আমাদের ভিতরে তাকওয়া আসবে ইত্যাদি, ঠিক না? যেটা বলছিলাম, এরপরে আমাদের দিনের যে মূল শিক্ষা সেটা হলো মানুষ, মানুষ এবং মানুষ। মানুষেরও খেদমত করো, মানুষের উপকার করো, আল্লাহ প্রিয় হতে পারবে। অগণিত হাদিস, আপনি সবে বরাত করেন, সবে মেরাজ করেন, অনেক কিছু করেন, পীরের দরবারে যান, দিনের পর, এগুলো সব ভালো কাজ। তবে এর চেয়েও অনেক সময় ভালো, এর মতোই ভালো, এর চেয়েও ভালো মানুষকে সাহায্য করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুল ইবাদি ইলাল্লাহি আনফাউহুম। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় মানুষ হলো যে মানুষটা অন্য মানুষের সবচেয়ে বেশি উপকার করে। ওয়া আহাব্বুল আমালি সুরুরুন তুদখিলু ফি কলবি মুসলিম আও তাকদি আনহু দাইনান আও তাতরুদু আনহু জুআন। আর সবচেয়ে প্রিয় নেকামল হলো নফল নেকামল, যে তুমি কোনো ক্ষুধার্ত মানুষের ক্ষুধা দূর করবে, কোনো বেদনাক্লিষ্ট মানুষের অন্তরের বেদনা দূর করবে, কোনো ঋণগ্রস্ত মানুষকে ঋণমুক্ত করবে, কোনো বিপদগ্রস্ত মানুষকে বিপদ থেকে উদ্ধার করবে। এর চেয়ে বড় নেক আমল আর কিছুই নেই। ওয়ালা আন আমশি মা আখি ফি হাজাতিল্লাহু আহাব্বু ইলাইয়া মিন আন আতাকিফা ফিল মাসজিদি শাহরা। হাদিসটা আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, তাবারানী রিওয়ায়াত করেছেন, ইমাম সুয়ুতি সহিহ বলেছেন, শেখ নাসিরউদ্দিন আলবানী হাসান বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার কোনো ভাইয়ের সাথে তাকে সাহায্য করতে একটু হেঁটে যাওয়া মদিনার মসজিদে 1 মাস ইতিকাফ করার চেয়েও উত্তম। ওমান মাশা মা আখিহি ফি হাজাতিল্লাহু হাত্তা ইসবিতাহা লাহু সাব্বাতাল্লাহু কদামাহু ইয়াওমা তাজিল্লুল আকদাম। যদি কেউ কোনো মানুষের সাথে হেঁটে যায়, একটু তার কাজটা করে দেয়, হাজতটা মিটিয়ে দেয়, কেমন? হাদিস শরীফে আসছে কিছু উদাহরণ। একজন লোক টাকা পাবে একজনের কাছে, দিচ্ছে না। আপনি এলাকার প্রভাবশালী মানুষ, রাজনৈতিক নেতা, সামাজিক ব্যক্তিত্ব, সাথে যে বললেন ভাই ওর টাকাটা পাবে, দিচ্ছেন না কেন, দিয়ে দেন। লোকটা যখন জানলো আপনি জেনে গেছেন, দিয়ে দিল। একজন টাকা পাবে, খুব চাপ দিচ্ছে, গরিব মানুষ দিতে পারছে না, আপনি যে 2 মাস সময় নিয়ে দিলেন। হাসপাতালে ডাক্তাররা ভর্তি করছিল না, ক্লিনিকে যাইতে বলছিল, আপনি ভর্তি করে দিলেন। পুলিশে ধরে নিয়ে গেছে, ঘুষ ছাড়া ছাড়ে না, নির্দোষ মানুষ আপনি জানেন অন্যায় করে ধরে নিয়ে গেছে, আপনি বলে তাকে বের করে দিলেন। এতিম, বিধবা, যে কোনোভাবে একটা মানুষের সাথে যে তার প্রয়োজন মিটিয়ে দেওয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কেউ এটা করে তাহলে কিয়ামতের দিন, যেদিন সবার পা পিছলে পুলসিরাত থেকে জাহান্নামে চলে যাবে, ওই দিন ওই ব্যক্তির পা আল্লাহ পিছলাতে দেবেন না। হাজরিন, এই জন্য আমাদের তাকওয়া খুব ভালো করে বুঝুন। আপনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, যাকাত দিয়েছেন, দান খয়রাত করেছেন, তাহাজ্জুদ পড়েছেন, খুব ভালো কাজ। কিন্তু এই ভালো কাজগুলো সত্যিকারের তাকওয়া অর্জন করেছেন কিনা, আপনি আসলে ভালো কাজগুলো সত্যিকারের ভালো হয়েছে কিনা, আপনার জীবনে এসেছে কিনা, এটা প্রমাণ করতে একটু তাকান আপনি মানুষের সাথে কি আচরণ করেন। আপনি যদি মানুষের সাথে ভালো আচরণ করেন, মানুষের হকগুলো আদায় করেন, মানুষের কর্তব্য পালন করেন, তাহলে বুঝতে হবে যে না, আসলে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, তাহাজ্জুদ আপনার কাজে লেগেছে। আর যদি এত কিছুর পরেও আপনার ছেলের সাথে সারাদিন ঝগড়া, মেয়ের সাথে খারাপ ব্যবহার, স্ত্রীর হক আদায় করেননি, স্বামীর সাথে ঝগড়া করেছেন, আপনি মা বাবার হক আদায় করেননি, আপনি প্রতিবেশীদের সাথে ঝগড়া করেন, মারামারি গোলমাল করেন, আপনি ভালো করে বুঝে নিন আপনার এই ভালো কাজগুলো ভালো পর্যায়ে যায়নি। একটা হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 2 জন মেয়ের কথা বলা হলো। একটা মেয়ে ফরজ ইবাদত করে, নফল করে, তাহাজ্জুদ করে, দান খয়রাত করে, কিন্তু তাদের পরিবারের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর সাথে খুব ঝগড়াঝাটি, খারাপ আচরণ করে। নফল ফরজ ইবাদত করে, তাহাজ্জুদ পড়ে, জিকির করে, দান খয়রাত করে, সব করে, কিন্তু মানুষের সাথে ঝগড়াঝাটি করে, খারাপ আচরণ করে। আর একটা মেয়ে, মহিলা, তিনি ফরজটা পড়েন, নফল ইবাদত তেমন কিছু করে না, দান খয়রাত করেন, কিন্তু মানুষের সাথে খুব ভালো আচরণ করে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করে, ব্যবহারটা সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাম প্রথমের কথা বললেন ও জাহান্নামে যাবে, আর দ্বিতীয় মহিলার কথা বললেন ও জান্নাতে যাবে।
সুনানে আবু দাউদ অন্যান্য কিতাবের সহিহ হাদিস, মা ইউদাউ ফি মিজানিল আবদ ইয়াউমুল কিয়ামাহ আথকালা মিন হুসনিল খুলুক ওয়া ইন্না সাহিবা হুসনিল খুলুকি লা ইউদরিকু বিহি দারাজাতাস সাইমি ওয়াল কায়েম। কিয়ামতের দিন বান্দার আমলনামায় যত আমল লেখা হবে এর ভিতরে সবচেয়ে ভারী হবে বান্দার সুন্দর আচরণ, অমায়িক ব্যবহার। যার ব্যবহার সুন্দর, মানুষকে কষ্ট দেয় না, মানুষের কষ্ট সহ্য করে, ওই ব্যক্তি শুধু সুন্দর আচরণের কারণে, অমায়িক ব্যবহারের কারণে সারা রাত তাহাজ্জুদ পড়া এবং সারাদিন নফল রোজা রাখার মতো সওয়াব পেয়ে যাবে। কাজেই ভাইরা, মানুষ মানুষ এবং মানুষ। আমার আফসোস লাগে ভাইরা, সেদিন এক ভাই বলছেন যে ইসলামী ব্যাংক সব দিনদার মানুষেরা স্টাফ, সেখানে গেলেও আমাদের সাথে খারাপ আচরণ করে। অন্যদের মাদ্রাসা হুজুররা, আলেম উলামা পীর মাশায়েখরা নাকি জালালি মেজাজ, খারাপ আচরণ করে। অথচ ইহুদি খ্রিস্টানরা, ফাসেকরা কমার্শিয়ালি হলেও অন্তত ভালো আচরণ করে। এটা কেমন কথা ভাইরা? যাই হোক, যেটা বলছিলাম অন্যদিকে চলে গেছি। একটা কথা বাদ পড়ে গেছে, এই যে যাদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন তাদের দ্বিতীয় আয়াতে একটা মজার কথা বলেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ জান্নাত বানিয়েছেন কাদের জন্য? মুত্তাকিদের জন্য। মুত্তাকিরা কারা? যারা সবসময় আল্লাহর পথে ব্যয় করে, টাকা কম থাক বেশি থাক, ক্রোধ সম্বরণ করে, মানুষদের ক্ষমা করে। এরপরে এমন কথা বললেন যে কথার খোলাসা অর্থ হলো যারা গুনার কাজ করে। আমরা মনে করি ওলি আল্লাহ মানে কোনো ভুল করা তো দূরের কথা, গুনাও করে না। না, গুনাহ মানুষের হতে পারে, গুনাহ না করা কোনো মানুষের বৈশিষ্ট্য না। আল্লাহ বলছেন কি, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম। আল্লাহ জান্নাত বানিয়েছে যা তাদের জন্য যারা হঠাৎ করে কোনো গুনার কাজ যদি করে ফেলে, কোনো অন্যায় করে ফেলে, যাকারুল্লাহ, আল্লাহর কথা মনে করে ফেলে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তাড়াতাড়ি আল্লাহর কাছে গুনার জন্য ক্ষমা চায়। আর আল্লাহ ছাড়া কে ক্ষমা করবে? ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু, তারা ওই গুনাহটা কন্টিনিউ করে না, আজ করলাম কাল করলাম পরশু করলাম এরকম করে না, তাড়াতাড়ি তওবা করে। যারা গুনাহ করলে তাড়াতাড়ি তওবা করে, গুনার উপরে ইসরার করে না, গুনাহকে কন্টিনিউ করে না, তাদের জন্য আল্লাহ জান্নাত বানিয়ে রেখেছেন। আল্লাহ অন্য আয়াতে বলেছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারীব। আল্লাহর উপরে দায়িত্ব হলো ওই সব লোকের তওবা কবুল করা যারা হঠাৎ করে আবেগে, না জেনে, ভুল করে, অস্থিরতায় গুনাহ করে ফেলেছে, তাড়াতাড়ি তওবা করে। কি করে? তওবা মানে আল্লাহ আর কোনোদিন করবো না, আল্লাহ অন্যায় হয়ে গেছে। তওবা মানে তিনটে, আর করবো না, অনুতপ্ত হওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। ওদের তওবা আল্লাহ কবুল করবে। ওয়ালাইসাতে তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা হুম কুফার। আর যারা পাপ কাজ করতেই থাকে, ঠিক আছে আর একটু সময় যাক, দেরি হোক, বয়স হোক, এইভাবে পাপ করেই যায়, যখন মউত আসে বলে যে আল্লাহ আমি তওবা করছি, ওদের তওবা আল্লাহ নেবেন না। আপনারা বলবেন যে হুজুররা তো বলে বা হাদিসেও আসে মৃত্যু জাকানদানি শুরু হওয়ার আগ পর্যন্ত কবুল হয়। হ্যাঁ, যে সবসময় তওবা করেছে, মরার আগে কিছু হয়েছে, মরার আগ পর্যন্ত আল্লাহ কবুল করবে। আর আমরা যারা বাংলাদেশের মানুষ গুনাহ করে করে জমাই রাখি যে মরার আগে তওবা করব, ওদের ব্যাপারে আল্লাহ বলছেন না, এদের তওবা হচ্ছে না। কাজেই আল্লাহর রস্তে বলি, গুনাহ জমায় রেখেন না ভাইরা, প্রতিদিন তওবা করবেন, দ্রুত তওবা করবেন, নিয়ত করবেন আল্লাহ আর আমি করবো না, চেষ্টা করবেন, আবার যদি কোনো হয়ে যায় আবার তওবা করবেন, গুনাহ জমিয়ে রাখবেন না। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। যেটা বলছিলাম ভাইরা, তাহলে আমরা যেহেতু পরের গুনার কথা চিন্তা করি, এই জন্য আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, ঠিক না ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে সহি সমাজ দান করুন, আমিন। যেটা বলছিলাম ভাইরা, মন্ত্রী, মিনিস্টার, জজ, ব্যারিস্টার কি আমাদের ওয়াজ শুনতে আসে নাকি? যে তারা দোজকে গেল কি বেহেশতে গেলেও চিন্তা করে আমাদের কোনো লাভ আছে? আমরা কোথায় গেলাম দেখেন, আমাদেরও তো দায়িত্ব আছে, আমাদের দায়িত্ব আছে না? কিছু না থাক, পরিবার তো আছে, স্ত্রীর প্রতি দায়িত্ব, ছেলে মেয়ের প্রতি দায়িত্ব, এগুলো আমাদের ফরজ দায়িত্ব ভাইরা, এগুলোর দিকে খেয়াল রাখতে হবে।
ছেলে মেয়েদের সমান চোখে দেখা, সমান হাদিয়া দেওয়া। আমরা বেঁচে থাকতে মেয়েদেরকে কম দিয়ে অবহেলা করি, মরার আগে সম্পত্তি মেয়েদের না দিয়ে ছেলেদের লিখে দিই, আছে নাকি বাংলাদেশে? হাজরিন, আজীবন তো গুনাহ করেছেন, মরার আগে আল্লাহর আইন অপছন্দ করে, আল্লাহর আইন ক্যান্সেল করে শয়তানের আইনে সই করে গেলেন। ঈমান নিয়ে গেলেন না রেখে গেলেন? ঈমান থাকলো না। আপনার সম্পত্তি আপনার মৃত্যুর পরে ছেলেই পাক আর মেয়েই পাক, আপনার কোনো লাভ লস আছে? বরং মেয়ে পেলে লাভ আছে। ছেলে পাইলে বেটার বউ, যদি ছেলে বলে যে বাপ তো বোনের ফাঁকি দিয়ে 2 বিঘা জমি বেশি দিয়ে গেছে, 10 কাঠা মসজিদে দান করি, বেটার বউ কি বলবে? বলে তাড়াতাড়ি দাও, বলবে নাকি? হ্যাঁ, বলবে। আর যে মেয়েকে বঞ্চিত করেছেন, ওই মেয়ে হয়তো ওর স্বামীর টাকা থেকে ফকিরে 2 প্লেট খাবার দেবে আপনার নামে। কাজেই খুব সাবধান, খুব সাবধান। এর বিপরীতে একটা জিনিস আছে, এটা লম্বা বলা যাবে না। আজকাল আবার নারীবাদীরা বলছেন যে ছেলে মেয়েকে সমান দিতে হবে, আছে না নেই? হাজরিন, হ্যাঁ, ইসলামে টোটাল ব্যবস্থাকে যদি ভেঙে দেন সেটা অন্য কথা। ইউরোপে, আমেরিকাতে, ইহুদি খ্রিস্টান ধর্মে এবং হিন্দু ধর্মেও মেয়েদের কোনো অধিকার ছিল না। ধর্ম তাদের কিছুই দিইনি, টোটালি বঞ্চিত করেছে। বাইবেলের নির্দেশ হলো, কেউ মারা গেলে শুধুমাত্র তার পুরুষ সন্তানেরা সম্পত্তি পাবে, মেয়েরা পাবে না। তবে যদি কারোর পুরুষ সন্তান না থাকে, ছেলের সন্তান না থাকে, তাহলে মেয়েরা পাবে। শর্ত হলো ওই মেয়েরা চাচাতো ভাইদের সাথে বিয়ে করতে বাধ্য। কথা বুঝতে পেরেছেন? এরপরেও যদি কোনো মেয়ে বাপের কিছু পায়নি, নিজে খাইটে পিটে 2 লাখ টাকা কামাই করেছে, বিয়ের সঙ্গে সঙ্গে মেয়ের সম্পত্তিটা স্বামীর আওতায় চলে যাবে। স্বামীর বিনা অনুমতিতে সে সম্পত্তি খরচ করতে পারবে না, আর স্বামী ইচ্ছা করলে বউয়ের অনুমতি ছাড়াই খরচ করতে পারবে। এজন্য ইউরোপে, আমেরিকায় দীর্ঘ 1-150 বছর ধরে মেয়েরা আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, মানুষেরা তাদের কিছু দেওয়ার চেষ্টা করেছে, ভালো নিয়েতেই করেছে। কিন্তু ভালো করতে করতে খারাপ হয়ে গেছে, কারণ মানুষ যত ভালো নিয়েতেই করে ভালো হয় না। আর আল্লাহর আইন সবসময় ভালো।